ডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি শুরু। মঙ্গলবার ধলাই জেলার ছামনুতে বিজেপির ৩৯ ছামনু মণ্ডল কমিটির উদ্যোগে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যোগদান সভায় যোগ দেওয়ার আগে মনু এলাকায় রোড শোতে যোগ দেন মুখ্যমন্ত্রী। রোড শো শেষে ছামনু মণ্ডল কমিটির যোগদান সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনজাতিদের স্বার্থে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। 2019 থেকে 24 সাল পর্যন্ত ত্রিপুরার যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে 2019 থেকে 2024 পর্যন্ত পর জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে উপাধি দিয়েছে। কি উপাধি দিয়েছে? 2019 থেকে পদ্মশ্রী উপাধি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদের এখানে আমাদের সরকার, সেদিন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সংগ্রামরা বলছিলেন যে আমাদের যে পুজো হয় তার জন্য ছুটি ঘোষণা করতে হবে। আমরা সাথে সাথে আমি ক্যাবিনেটে বসে ওদেরকে আমরা রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজপতিদের 5,000 টাকা সাম্মানিক দিচ্ছে বিজেপি সরকার। তাছাড়াও বিজেপি সরকার জনজাতিদের স্বার্থে কাজ করে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে জনজাতির যারা 19টা জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে তাদেরকে আমাদের সরকার আসার পর আমরা এই জনজাতি গোষ্ঠীর যে সমাজপতিরা আছেন তাদেরকে 2,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। সেটা দেওয়ার পর কিছুদিন আগে আমার নেতৃত্বে যখন ক্যাবিনেট বসলো, আমরা বললাম যে 2,000 কেন, যারা সমাজপতিরা যেহেতু সমাজের কাজ করেন তাদেরকে আমরা ভাতা না, সেটা সাম্মানিক দিচ্ছি, সেটাকে কেন 5,000 করা হবে না? যেমন কথা তেমনি কাজ। এদিনের এই যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, বিধায়ক শম্ভুলাল চাকমা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভায় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে 755 পরিবারের 2,499 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দেন। और माननीय प्रधानमंत्री जी को देख के आप देख रहे हो, सब माननीय प्रधानमंत्री जी के ऊपर जिस तरह विश्वास और आस्था धीरे धीरे पहले तो बढ़ चुका है और धीरे धीरे रोज ही बढ़ रहा है, और आज इसका झलक आप देख चुके हो यहाँ पर। সব মিলিয়ে এই যোগদানের মাধ্যমে বিজেপি ত্রিপুরাতে আরও শক্তিশালী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।